হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মাহবুবুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা হাঁটার জন্য চলে যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধানক্ষেত হিসাবে পরিচিত ঘুমাই বিলে। এটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত। এটার আয়তন প্রায় 3000 হেক্টর। এটার বর্ডার অনেক জায়গায় আছে, এই রাঙ্গামাটি পর্যন্ত নাকি এটার বর্ডার আছে। তো আমরা শনিবারের ওই দিকেই ঢুকছি। এই তো এই যে ব্রিজটা দেখতেছেন, এটা প্রাচীন আমলের একটা ব্রিজ। এখানে একটা ড্রেন আছে যেটাতে সবসময় পানি থাকে আর কি। তো পানিগুলা এই মেশিনের সাহায্যে এখানকার যারা কৃষকরা আছেন ওনারা ওনাদের জমিতে সেচ দেন আর কি। তো এটা পার হলাম আমরা, পার হয়ে এখন আসছি, দেখতেছি আর কি। অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই তো একটা মেশিন দেখা যাচ্ছে, এই মেশিনটা দিয়েই মূলত ওনারা পানি সেচ দেন আর কি। এই তো ঠিক এইভাবেই এখানে এটা ছাড়া আরও অনেকগুলা মেশিন আছে এই ড্রেনটার পাশে। অনেক বৃহৎ আকারের একটা বিল। তো এখানে একটা দেখতেছি পুরানো আমলের একটা ব্রিজ। এই ব্রিজটার এক পাশে সেফটি রেলিং আছে আর পাশে নাই। এটার এরকম অবস্থা কেন ঠিক জানি না। তো আমরা আস্তে আস্তে এটা হেঁটে অপর প্রান্তে চলে যাচ্ছি। তো এখন এই পাড়ে এসে দেখতেছি অনেক রকমের সবজি চাষও হয়েছে এখানে। স্থানীয় একজন লোক বললেন উনি এখানে নাকি বছরে 2 সিজন ধান ক্ষেত হয়। তো এক সিজনে নাকি যখন ধান হয় তখন নাকি কিছু অংশ ওই ক্ষেতের জন্য থেকে যায় আর কি। মানে দুনো সিজনে ভরপুর ধান চাষ হয় না। এক সিজনে ভরপুর ধান চাষ হয় আর এক সিজনে কিছু অংশ ক্ষেতের জন্য থেকে যায়। তো এগুলো হচ্ছে বাংলাদেশের পুরনো আমলের ছাদ হিসাবে পরিচিত সন। এগুলা এখন প্রায় বিলুপ্ত, কিছু অংশ এখানে দেখতেছি অনেক দিন পরে। তো এই সামনে যে পিলারটা দেখতেছেন, এই পিলারটা নাকি এখানে একটা রেলওয়ে হবে, সেই রেলওয়ের জন্য চিহ্নটা দিছে গোয়ার বিলের মানে একেবারে মাঝখানে। তো এটা ওই রাস্তাটা নাকি প্রায় চট্টগ্রাম থেকে ওই রাঙ্গামাটি কলেজ পর্যন্ত একেবারে সরাসরি একটা রেলপথ হবে আর কি। এটার বাস্তবায়িত হলে সব কিছু দেখা যাবে। একজন কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে, দেখতেছেন অনেক ভালো লাগতেছে। এখানে কিছু জমি দেখতে পাচ্ছি মানে যেগুলা খিল পরে আছে আর কি, খালি। তো এখানকার লোকে বলল ওইগুলা নাকি এখানকার একজন প্রভাবশালী লোক আছেন, ওনার কিছু মহিষ আছে আর কি। ওই মহিষগুলা এখানে থাকে। তো ওইগুলা মহিষগুলা রাখার জন্যই এটা মানে খালি রেখে দিছে। এখানে পাশে মহিষগুলা দেখতেছি আর কি। তো এখানে দেখতেছি কিছু মাটি কেটে রেখে দিছে। তো যতটুকু জানলাম এগুলা নাকি সেল করে আর কি। তো এগুলা আসলে খুবই সেল করতেছে, খুবই বিপজ্জনক। এগুলা নিয়ে নিউজ করছে অনেকগুলা, তা সত্ত্বেও এখন সেল করতেছে। এটা খুবই বিপজ্জনক। দূরে থেকে যে বট গাছটা দেখাইছিলাম ওটার দৃশ্য দেখেন, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এখানে অনেকগুলো পাখিও বসে আছে, এগুলা ডাকতেছে। এখানে আসলে এই পাখিগুলার ডাকের সাথে বাতাসে মিলে সব কিছু একেবারে খুবই ইন্টারেস্টিং, অনেক ভালো লাগতেছে। এগুলা দেখেন অনেক ফ্রেশ কতগুলা পানি আর কি। এগুলা ড্রেনের উপর দিক থেকে মানে কিছু এই আর কি ভিডিও করলাম। তো এই দেখেন অনেকগুলা ধান চাষ হয়েছে এখানকার। এক মৌসুমের ধান দিয়ে নাকি বাংলাদেশের প্রায় ওই সব মানুষের 2.5 দিনের খাবার হয় আর কি। তো আস্তে আস্তে চলে যাচ্ছি বাড়ির দিকে। এইখানে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে ড্রেন আর খলও দেওয়া আছে একটা বট গাছের নিচে এগুলা। তো অনেক সুন্দর পরিবেশ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।